সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই শীতে চিড়ের এই রসপুলি পিঠে থাকলে অন্য পিঠা খেতেই ভুলে যাবেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিড়ের রসপুলি পিঠে। এখানে আমি 1 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটাকে পানি দিয়ে ভালো করে ধৌত করে নেব। ধৌত করা হয়ে গেছে। এবার আমি হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি। 1 বাটি চিড়ের জন্য হাফ বাটি দুধ দিয়ে দিলাম। পারফেক্টভাবে চিড়েটা ভিজবে। চুলায় একটা প্যান বসিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এক কাপের মতো নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। 3-4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এই পুরটা একটু মিষ্টি কমই বানিয়েছি। সামান্য লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। পুরটা হয়ে গেছে, চুলাটা এবার বন্ধ করে দেব। এখানে আমি চিড়েটা প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা ঝরঝরে আর সফট হয়ে গেছে। হাতে চাপ দিলেই গলে যাবে। একটা ব্লেন্ডারের সাহায্যে একটা স্মুথ পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এক চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দেওয়ার ফলে পুলি পিঠাটা খেতে বেশ দারুণ লাগে আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। হাতের সাহায্যে ভালো করে মথে নিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। যেহেতু হাতের সাহায্যে এই পুলি পিঠাটা বানাবো, 2 হাতে গোল করে নিচ্ছি। রুটির মতো করে বানিয়ে নেব। 1 চামচের মতো পুর দিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে পিঠাগুলো বানাতে হবে। আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার চুলায় একটা কড়াই পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পিঠাগুলো। এই পর্যায়ে চুলাটা বাড়িয়ে নিতে হবে, তা না হলে পিঠাগুলো ভেঙে যাবে। চুলাটা বাড়িয়েই পিঠাগুলো ভাজতে হবে। পিঠেগুলো মুচমুচে হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার অন্য একটা প্যানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, 2টো এলাচ দিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য। ব্লক আসলে পিঠাগুলো দিয়ে ফুটে আসলে বন্ধ করে দেব চুলাটা। এই রসে ভরা পিঠাটা খেতে বেশ দারুণ লাগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।